শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব জানে আল্লাহ যেটা অনুমোদন করেছে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয়, সব দেবে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। কিন্তু 17 বছর ধরে জেল খেটেছেন, মার খেয়েছেন, মামলা খাইছেন, অপমানিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, কথা সত্য না মিথ্যা? বিএনপি কিন্তু একজনের নমিনেশন দেয় না, দিয়েছে? একজনও দিয়েছে? কোন দলটি? সব জায়গায় মানে মনোনয়ন দিয়ে যাচ্ছে, একটা মাত্র দল। নির্বাচন আমরা এখন চাচ্ছি না, 17 বছর ধরে একটা ভালো নির্বাচন চাইছে। বাংলাদেশের সব থেকে বড় দল, সব থেকে সম্ভাবনাময় দল, সব থেকে ত্যাগ এবং কষ্টের দল, সব থেকে চ্যালেঞ্জ নেওয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব জানে আল্লাহ যেটা অনুমোদন করেছে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এইবার শুধু আসবে না, আগামী 12 আসবে। এটা আমাকে সহ্য করতে পারছেন না। আর কি করবো, সহ্য না করতে পারলে? তাহলে এতটুকু বলতে পারি, যদি আপনার নামে বদনামি না থাকে, চোরচুট্টা না হন, বদমাশ না হন, ধর্ষণকারী না হন, লুটেরা না হন, আর ইসলামের সম্বন্ধে অপব্যাখ্যা যদি না দিয়ে থাকে, তাহলে আপনার জন্য বিএনপির দরজা খোলা। বাইরে আশেপাশে ঘোরাঘুরি করে গেলাম, বিএনপি ছাড়া বিকল্প দল নাই। ছিল যেটা, এমন দৌড় দিয়েছে বর্ডারে হাসিনা ভাই, এর বিরুদ্ধে বলতে অনেকদিন বলছে, তার ভালো লাগে। তার বাপ চোর, তার ভাই চোর, তার 2 বোন চোর, তার ছেলে চোর, তার মেয়ে চোর। একটা মানুষ খুঁজে পাবেন না এই শেখ পরিবারে ভালো হিসাবে চিনি। দেশের সম্পদ এমন একটা ব্যাংক নাই যে ব্যাংক থেকে পরিবার চুরি করেন। এই সরকার, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছিলাম, আমাদের খুব কেয়ারে মানুষ, কিন্তু কাজটা কি করছে? ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, লুট হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। যে কেউ বাইরে গেলে সন্ধ্যার পরে যদি না আসে না, মা বোনরা, ভাইরা, পিতা সবার উদ্বিগ্ন থাকে, ছেলেটা ফিরে আসবে কিনা, মেয়েটা ফিরে আসবে কিনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে এখন খারাপ যাচ্ছে, যে কোনো সময় থেকে। তাহলে কাজটা কি? যে সরকার পারে না, তাহলে একটা কাজ করবে, সে কাজটা হচ্ছে একটা ভালো নির্বাচন করবে। 17 বছর 16 বছর যেটা হয় না, একটা ভালো নির্বাচন করবে। যারা জিতবে তাদের হাতে ক্ষমতা দিবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। তার মানে সে শিক্ষার্থীদের পক্ষে না, তাহলে আপনি তো নিরপেক্ষ না। তাহলে তো আপনি ওদের ভিতরে 2 নম্বরে কারবার করলেও করে ফেলতে পারেন। আপনার পদত্যাগ এখনো কিন্তু আমরা দাবি করি নাই। এই 2 নম্বরই করা কিন্তু কোনো নোবেল লরেটের চরিত্রে নাই। এটা আপনি করলে আপনার যে সুনাম, সেটা পদদলিত হবে। ওইসব ছেলে পেলে বলছে তারা খুব জনপ্রিয়। ভালো বাবা, ইলেকশনে আসো, তোমাদের নামে যেসব কথাবার্তা আছে, আমরা তো ছাত্র ছিলাম, তোমরাই যে একমাত্র গণঅভ্যুত্থান করছে এমন না তো, আমরা তো 90 গণঅভ্যুত্থান করছি না? ক্ষমতায় গেলে আওয়ামী পরিবার, আওয়ামী লীগ সরকার, এমপি, মন্ত্রী, সেখান থেকে শুরু হবে তদন্ত। যেদিন ক্ষমতা নেবে তার দিন পর্যন্ত তদন্ত হবে। এর ভিতরে বুড়া থাকবে, কাচ্চা বাচ্চা থাকবে। আপনারা রূপায়ণ টাওয়ারে চাকরি করেন না, ব্যবসা করেন না, কিছু করেন না, 2টো ফ্লোর নিয়েছে। কারটাকে নিয়েছে? ফ্লোর নিচ্ছেন না? পত্রিকায় দেখেন না? যে গাড়িতে চড়ে, আমরা তো শেষ বয়সে। বিএনপি নিয়ে টানাটানি করবেন না। আমি এই সভাতে বলে যাই,
বিএনপির চ্যালেঞ্জ নেওয়া দল। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, বিরূপ ঘটনায় বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে।